আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর 16 নম্বর অধ্যায় অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের 16.1-এর একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই কি সেই গুরুত্বপূর্ণ টপিকসটি। তো ভাইয়া দেখো, আজকে আমি যে গুরুত্বপূর্ণ টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল নির্ণয়। অর্থাৎ আমরা যদি প্রশ্নটা দাঁড় করাই, দেখো ভাই এরকম দাঁড়াবে। প্রশ্নটা যদি দাঁড় করাই যে যদি একটি সমবাহু ত্রিভুজের অর্থাৎ একটি সমবাহু ত্রিভুজের যদি একটি সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তবে দেখা হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল is equal √3/4 স্কয়ার। অর্থাৎ দেখো, মানে কোন একটা সমবাহু ত্রিভুজের যদি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি হয়, a হয়, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে দেখাতে হবে কি √3/4 কত স্কয়ার। তো চলো আমরা কি দেখে নিই, যেহেতু একটা সমবাহু ত্রিভুজ বলছে, তাহলে প্রথমে আমরা সমবাহু ত্রিভুজটা এঁকে নেব। আমরা প্রথমে সমবাহু ত্রিভুজটা এঁকে নিই। দেখো, তাহলে আমরা প্রথমে সমবাহু ত্রিভুজটা একটু আঁকি। গুড। তো এইটাকে দেখো, এটাকে a দিলাম, এটা হচ্ছে b, এটা হচ্ছে কত c। আমরা ধরে নিই যে abc একটা কি সমবাহু ত্রিভুজ। তো এই বাহুটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা কত a, bc টাকে ধরলাম a, আবার ac টাকে ধরলাম কত a, মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্যটা কত a। আচ্ছা ভাই, এখন আমরা আমাদের প্রমাণের খাতিরে আমরা যদি এই a বিন্দু থেকে bc এর উপর এটি যদি একটা লম্ব আঁক করি, এটি একটা লম্ব আঁক করি, এই abc ত্রিভুজের কি করে প্রথম উচ্চতাটা বের করি। তো ভাই এছাড়াও তোমরা জানো এবিসি যেহেতু একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এটার প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি। আমরা কোণগুলো এখন মানগুলো একটু লিখে নিই। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বাট এটা কত ডিগ্রি ভাই 60 ডিগ্রি। তো তাহলে এখন যদি কি করতে চাই ভাই, এখন যদি আমরা কি করি এই উচ্চতাটা বের করতে চাই, তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কি করতে পারবো, এই উচ্চতাটা বের করে নেব। তো এছাড়া আরেকটা জিনিস একটু দেখে নিই ভাই, যে আমার বিসি দৈর্ঘ্যটা যদি পুরোটা কি হয় a হয়, তাহলে তোমরাই বলো বিডি দৈর্ঘ্যটা কত হবে a/2, কারণ এটা বিসি কি বিন্দু হয় মধ্যবিন্দু। একই ভাবে বাকি অংশটুকু কি a/2। তো এখন দেখো আমরা একটু প্রমাণের দিকে আগাই। দেখো একটু প্রমাণের দিকে আগাই। আমরা প্রমাণ লিখবো। তাহলে প্রমাণটা কি করব, প্রথমে আমরা প্রথম ধাপ কি এর মান বের করা, অর্থাৎ আমাকে প্রথমে কি করতে হবে এই উচ্চতাটা কি করতে হবে বের করে নিতে হবে, দেন তারপর পুরো ত্রিভুজটা কি করতে হবে ক্ষেত্রফল বের করব আমরা। তো হ্যাঁ দেখো, তো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। a b d, abd ত্রিভুজের ক্ষেত্রে দেখতে হবে আমরা কি পাই, ক্ষেত্রফল। তো এখানে আমরা একটা ত্রিকোণমিতিক কি করব অনুপাত ব্যবহার করব। এখানে একটা ত্রিকোণমিতিক কি করব অনুপাত আমরা ব্যবহার করব। তো তাহলে এখন কোন অনুপাতটা ব্যবহার করব, sin cos tan cos না sec cosec। তো ভাই এখানে আমাদের যেহেতু এইটা বের করতে হবে, আমার অতিভুজ দেয়া আছে, আমার ভূমি আছে, আমরা চাইলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে কি করতে পারবো এই এর মানটা বের করতে পারবো। কিন্তু ওই ত্রিকোণমিতিক অনুপাতে মাস্ট বি কি থাকতে হবে, এটি থাকতে হবে। তো ভাই দেখো আমরা সাইন দিয়ে করে নিই। তো তাহলে এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে সাইন কত ডিগ্রি হয়, দেখো 60 ডিগ্রি। তাহলে আমরা জানি হয় কি সাইন থিটা ইকুয়াল কি সাগরের লবণ অতি, সাগরের লবণ অতি। তো তাহলে সাগরের বলতে কি সাইন, লব হচ্ছে লম্ব, অতিতে হচ্ছে কি অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল কি ভাইয়া লম্ব বাই অতিভুজ। তো এই চিত্রে দেখো তো ভাইয়া লম্ব কোনটা এই, ভাইয়া অতিভুজ কোনটা এই।
এরপরে দেখো হ্যাঁ তোমরা জানো সেন্সিটিভ ডিগ্রির মানটা কত, √3/2। আচ্ছা এরপরে ভাই দেখো আমাদের এডি থাকলো, এডি তো মান বের করবো, বাট এবি এর মানটা কত ভাই, জাস্ট মানটা বসাতে হবে। তাই একটু আর গুণ যদি করে দিই, দেখো তো ভাই যদি একটু আর গুণ করে দিই, কোন গুণ করে তো লিখি, তাহলে 2ab ইজ ইকুয়াল কত, √3 ইনটু কত এ, তাই তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এইটা বের করে নেব, তাহলে √3/2 এ। তো তাহলে এটাই হচ্ছে ভাই একটা সমবাহু ত্রিভুজের কি উচ্চতা নির্ণয়ের সূত্র। তো এরপরে দেখো আমরা এটাকে ইকুয়েশন কত দিয়ে রাখবো 1। এখন আমরা কি করব ভাই, পুরো এ বি সি ত্রিভুজটাকে ক্ষেত্রফল বের করব, তাই তো। তো তাহলে এখন আমরা কি লিখব, আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি ভাই, আমরা জানি প্রথম এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের কি ক্ষেত্রফল ইজ ইকুয়াল হাফ গুণন ভূমি। তো ভাই দেখো তো চিত্রটাতে ভূমি কোনটা, ভূমি কত বিসি ইনটু উচ্চতা কত এডি। তো আমরা প্রথমে কি করব ভাই, সূত্রটা লিখে নিই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা জানি হাফ গুণ গুণ কত উচ্চতা। এখন ভাই এরপরে দেখো, এরপরে আমরা কি করব, হাফ থাকলো ভূমি বিসি এর মানটা কত করে দেখো, এই যে বিসি এর মানটা কত এ, এটা লিখে দিলাম। এরপরে দেখো ভাই এডির মান কিছুক্ষণ আগে বের করলাম কত, √3/2 ইনটু কত এ। একটু যদি আমরা আগুন করে দিই তাহলে আমরা দেখো কি দাঁড়াচ্ছে, উপরে √3, উপরে দাঁড়াচ্ছে ভাই √3 এ স্কয়ার, নিচে কত 2 গুণ কত 4, অর্থাৎ 2 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে কত আসছে 4। তো ভাইয়া দেখেন, দেখো আজকে আমাদের প্রশ্ন কিন্তু এটাই ছিল যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখাতে বলছিল, √3/4 কত স্কয়ার, এটা দেখাতে বলছিল। তো ইনশাআল্লাহ আমরা আমাদের কি করলাম, প্রমাণ করে দেখলাম যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 কত স্কয়ার। মানে এই টপিকসটার উপরে দেখা যায় যে বিভিন্ন সালে অসংখ্য কি আসছে, এমসিকিউ আসছে। আর এখন যেহেতু তোমাদের সৃজনশীলের পাশাপাশি শর্ট কোশ্চেন আসবে, অর্থাৎ 2 মার্কের প্রশ্নগুলো আসবে, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, ওগুলোর জন্য এই ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করা অর্থাৎ সূত্রগুলোর প্রমাণ এটা কিন্তু খুবই জরুরি। কারণ এই সূত্রগুলোর প্রমাণ যদি তুমি ঠিকমতো করতে পারো ভাইয়া, তো তাহলে সেক্ষেত্রে তোমার অনেক সুবিধা আছে, তুমি সেক্ষেত্রে সৃজনশীল সলভ করতে পারবে খুব ভালো করে। এরপরে তুমি এমসিকিউ গুলো খুব কি করতে পারবে, খুব মনোযোগ সহকারে এমসিকিউ গুলো কি করতে পারবে, সলভ করতে পারবে খুব সহজেই করতে পারবে ভাইয়া। তো আমরা দেখে নিই এই টপিকস এর উপরে দুই একটা নিয়মিত আমরা একটু দেখে নিই। তো এখন আমরা একটা প্রশ্ন দাঁড় করে দেখো, একটা প্রশ্ন দাঁড় করে সে ধরে নাও তোমাকে একটা প্রশ্ন বলে এরকম, একটি সমবাহু ত্রিভুজের একটি সমবাহু ত্রিভুজের একটা সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য √3 মিটার হলে তার উচ্চতা কত, এরকম একটা এমসিকিউ হতে পারে। তো হ্যাঁ আমরা একটু দেখে নিই, বলছে একটা সমবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য কত, √3 মিটার। অর্থাৎ ভাই কিছুক্ষণ আগে তো আমরা দেখলাম যে একটা সমবাহু ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য এটা মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, মানে এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয় তাহলে আমরা একটু চিত্রটা এঁকে দেখাই। দেখো হ্যাঁ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি, তাই তো ভাই এ বি সি এটা একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ভূমি দৈর্ঘ্য, তার ভূমি দৈর্ঘ্যটা কত, √3 মিটার। তাহলে ভূমির দৈর্ঘ্যটা কত, √3, এর মান কি, এর মান কত √3। তাহলে এর মান যদি √3 হয় তাই আবার এইটার মান কত হবে, √3, তাই তো এটা তো আবার এইটার মান কত দাঁড়াচ্ছে, এই কত √3। এখন ভাইয়া আমার কাছে প্রশ্নটা চাইছে যে এই ত্রিভুজটার উচ্চতা কত, অর্থাৎ ভাইয়া আমার কাছে প্রশ্নটা চাইছে এই ত্রিভুজের উচ্চতা কত, অর্থাৎ এর মানে দাঁড়াচ্ছে আমাদের কাছে চেয়েছে এর মানটা কত, তো আমরা যদি ভাইয়া প্রশ্ন করে জাস্ট চিত্রটা একটু শর্টকাটে কি করতে পারি, এঁকে নিতে পারি, তাহলে আমরা খুব সহজেই কি করতে পারবো, এই ত্রিভুজের উচ্চতা বের করে নিতে পারবো। তো
তো তাহলে দেখো তো ভাই আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে এবিসি যদি কি হয়, একটা সমবাহু কি হয়, ত্রিভুজ হয়। তো তাহলে এই ত্রিভুজটার উচ্চতাটা কত? তাহলে উচ্চতা কত ভাই? এডি ইজ ইকুয়াল √3 বাই কত? 2 ইনটু কত? এই। তো ভাই একটু দেখো মন দিয়ে দাও, √3 থাকলো, 2 থাকলো, এর মানটা কত দেয়া আছে ভাই? এর মান দেয়া আছে √3, বসিয়ে দাও √3। তো √3 কে গুণ করলে কত আসছে? স্কয়ার, √3 স্কয়ার ভাগ কত? 2 স্কয়ার কারেক্টলি হলো 3 বাই কত? 2। তো ভাইয়া এটা হচ্ছে এই এবিস সমবাহু ত্রিভুজের কি উচ্চতা। তো এখন ভাইয়া এগুলো দেখে তোমার কাছে চাইতে পারে যে এই ত্রিভুজটার কি ক্ষেত্রফল কত। তো কিছুক্ষণ আগে ভাই আমরা কি করলাম, ক্ষেত্রফলটা কি করলাম, ক্ষেত্রফলের সূত্রটা বের করে দেখলাম। তো এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল চাই, তো তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে করে দেখো। সুতরাং এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ভাই ক্ষেত্রফলটা আমার কি মনে আছে? √3 বাই 4 স্কয়ার। তাহলে √3 থাকলো, 4 থাকলো, এই কত? হ্যাঁ √3 তারপর কত স্কয়ার। তো ভাই √3 থাকলো, 4 থাকলো, স্কয়ার যদি কেটে দিই অনলি 3 থাকছে, এর মানে দাঁড়াচ্ছে 3√3 ডিভাইডেড কত? 4। এইটা হচ্ছে কি এই সমবাহু ত্রিভুজটার কি উচ্চতা, ক্ষেত্রফল। হ্যাঁ এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের কি ক্ষেত্রফল। এর উপর ভিত্তি করে যতগুলো এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলো সলভ করবা, এবং পাশাপাশি সৃজনশীল অংশে যে বড় কোশ্চেন গুলো আছে সেটা নিয়ে আমি নেক্সটে তোমাদের আলোচনা করব। তো আমরা নেক্সট সিকিউ নিয়ে আলোচনা করব টপিকস এর উপরে। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।